ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে, রাত নাগাদ পানি আরও ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘন্টায় এই অঞ্চলে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত দুদিন ধরে তিস্তা নদীর পানি ব্যারাজ পয়েন্টে বিপদসীমার আশেপাশে ওঠানামা করছিল। তবে আজ সকাল ৬টার পরিমাপে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়েছে তিস্তার পানি। বেলা বাড়ার সাথে সাথে পানি ১ সেন্টিমিটার কমেছে। পানি বৃদ্ধির সাথে সাথে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে বন্যা, ভাঙ্গন ও জলাবদ্ধতার। তিস্তাপাড়ের মানুষ জানাচ্ছে, বন্যার পানিতে পলি পরে নষ্ট হচ্ছে আমন ধানের ক্ষেত। তাদের অভিযোগ, প্রশাসন বা স্থানীয় প্রতিনিধিদের কেউই এখনো খোঁজ নেয়নি। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 01332854031 নম্বরে। রংপুরে গঙ্গোচর রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। কৃষিরা মনে করছিল যে আগামী বৃষ্টি হওয়ার পরে আর বৃষ্টি হবে না, এবং সব কৃষিরা রোপা ধান লাগাইছিল, সব শেষ। এখন নমলা বৃষ্টি হওয়াতে বন্যায় অতিরিক্ত পানি আসার জন্য সব ফসল শেষ হয়ে গেছে। এখন কোনো ত্রাণ প্রফিলও আমাদের এলাকায় আসতেছে না, কোনো চেয়ারম্যান বা মেম্বার কোনো খোঁজ খবর নিতেছে না। জলাবদ্ধতাটা হয় কারণ এই পানিটা নেমে যাইতে পারে না, সহজে আসে, খুব দ্রুত আসে কিন্তু নেমে যায় খুব ধীরে, যার ফলে ৬টা মাস এই ভোগান্তিটা পোহাইতে হয় এলাকার মানুষ। এখানে পানি উন্নয়ন বোর্ডও সেই ধরনের কোনো পদক্ষেপ নেয় না, বা সরকারও তিস্তা মহাপরিকল্পনা কোনো বাস্তবায়নের কোনো উদ্যোগ নাই, যার ফলে এই এলাকার মানুষের এই দুর্ভোগ চলাফেরায় দুর্ভোগ। বাচ্চারা স্কুল কলেজে যাইতে পারে না, বন্যা এলাকা, এই এক কমর এক বুক, কোনো সময় অথই পানি। তবে পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে, উজানে বৃষ্টিপাত না হলে আগামীকাল নাগাদ কমে যেতে পারে তিস্তা নদীর পানি। আবার নেমেও যাচ্ছে, সমহারে হচ্ছে, সে কারণে হ্রাস বৃদ্ধি সমান হচ্ছে। ডেঞ্জার লেভেল একবার কোনোবার একটু বেড়ে যাচ্ছে, ডেঞ্জার লেভেল আবার কোনোবার একটু কমে যাচ্ছে। বর্তমানে গতকাল রাতে প্রায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো সেই বৃষ্টির কারণে সকাল ৬টায় যে রিডিং ছিল 52.22, সেখান থেকে ৯টায় রিডিং হয়েছে 52.20, 2 সেন্টি কমেছে। এখন আমাদের যে ফরকাস্ট আছে সেটার অনুযায়ী আজকে রাত পর্যন্ত পানি ১০ সেন্টিমিটারের মতো বাড়তে পারে। তো সেটা কালকের পরে পানি কমে যাবে। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।